الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله أو كما قال عليه الصلاة والسلام اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القبور وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بذكر شهر سبينی در کروش است ولی دانا توریمانا که گوش است نه بلبل بر گلش تسبیح کاله است بهار کاره بدش تسبیح زبان است ذکر حق آمد گزای روح را مرحم آمد ای دل مجروح را اللہ اللہ کیا مبارک نام ہے আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকামকে রেখে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে এসে উপস্থিত হয়ে দুটি কথা আমাদেরকে শ্রবণ করার সহি নিয়তে এবং ইখলাসের নিয়তে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেই জন্য মান আল্লাহ পাকের দরবারে সকলে বলি আমিন। আমি ছোট মানুষ, বড়দের নির্দেশে অল্প সময়ের জন্য বসেছি। বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, তারা ওয়াজ নসিহত করবেন। ছোট মানুষ, দুটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। যদি আমল করতে পারেন আলহামদুলিল্লাহ, জীবন ধন্য। কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দু তিনটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرمك وصحتك قبل شغلك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আদম সন্তান, এর নবীর উম্মতের দল, তোমাকে আল্লাহ তাআলা 5টি জিনিস দান করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এ বান্দা তুমি কি করো? এই 5টি জিনিসের হেফাজত করো। এই 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। ক্বাবলা খামসিন, আবার তোমার 5টি জিনিস আসার পূর্বে নম্বর 1, আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, হে নবীর উম্মত, তোমাকে আল্লাহ তাআলা যে যৌবনকাল দিয়েছে, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে দামি মনে করো, গনিমত মনে করো। তোমার বৃদ্ধাকাল আসার পূর্বে, যখন তোমার নিকট বৃদ্ধাকাল চলে আসবে, যখন তোমার বার্ধক্যকাল চলে আসবে, তখন আর তুমি খুঁজেও তোমার যৌবনকালকে আর ফিরে পাবে না। বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার যে যৌবনকাল আছে, এই যৌবনকালে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকো, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এজন্য কবি বলেছেন, ওয়াক্তে ফিরে গরকে জালিম মিশুদে পরহেজগারি দরদওয়ানে তওবা করদান শিয়ায়ে পয়গম্বরি। কবি বলেন, আরে ওয়াক্তে ফিরে গরকে জালিম মিশুদে পরহেজগারি, যখন কেউ বৃদ্ধা হইয়া যায়, যখন কেউ বুড়া হইয়া যায়, তখন ওই সময় যে জালেম সেও তওবা করে আল্লাহর ওলি হইয়া যায়। আর দরজওয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরি। কবি বলেন যে যৌবনকালে যদি কেউ তওবা করে মা আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া যায়, এটা হলো নবীদের খাসলাত, এটা হলো নবীদের চরিত্র। কারণ নবীরা সেই শৈশবকাল থেকে, ছোটবেলা থেকেই আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহ তাআলা যে যৌবনকাল দিয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা দেন নাই। এই যৌবনকাল দিয়ে তুমি বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে যৌবনকাল দিয়েছে। আল্লাহ রাসূল বলেন অন্য হাদিসের ভিতরে, যখন কোনো বান্দা যৌবনকালে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, তাহাজ্জুদের নামাজে ডাইকে আল্লাহ তাআলাকে স্মরণ করে, দাঁড়াইয়া তাকে ঘুমায় না। যখন বান্দা বৃদ্ধ হইয়া যায়, যখন বান্দার শক্তি থাকে না, রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে, এই শক্তি যখন বান্দার থাকে না, না করতে পারলেও যেহেতু বান্দা তার যৌবনকাল আল্লাহ তাআলাকে ডাকছে, সময় তিনি যৌবনকাল আল্লাহ তাআলার রাস্তায় সময়কে ব্যয় করেছে, এই জন্য আল্লাহ তাআলা তার আমল নামায়
বৃদ্ধা বয়সে যদি মাওলা পাককে ডাকতো, যেই পরিমাণ বান্দা সওয়াব পাইতো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের যে আল্লাহ তাআলা জীবনকাল দিয়েছে এটা অনেক বড় দাম। নবী বলেন যে যুবকের ধারা আল্লাহ রসুল অনেক উপকৃত হয়েছেন, অনেক উপকৃত হয়েছেন, আর যুবকদের ধারা ইসলাম জয়যুক্ত হয়েছে, ইসলামের অনেক উপকার হয়েছে। এজন্য আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ও ভাই, আমার যুবক ভাই, তোমার যে যৌবন, তোমার যে প্রাপ্ত বয়স্ক, তোমার যে শক্তি, এই শক্তি কেউ দেয় নাই। তোমাকে এমপি দেয় নাই, তোমাকে মন্ত্রী দেয় নাই, তোমার পিতা মাতা তোমাকে শক্তি দেয় নাই। চিৎকার করে বলবা সবাই, তোমার আমার জীবনকাল দিয়েছেন কে? আল্লাহ তাআলা তোমাকে আমাকে জীবনকাল দিয়েছেন মাওলা পাককে ডাকার জন্য, মাওলা পাককে স্মরণ করার জন্য। আল্লাহ রসুল দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, তোমাকে আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছে, এখন তুমি সুস্থ আছো, সুস্থ থাকা অবস্থায় মাওলা পাককে ডাকো। যদি তুমি সুস্থ থাকা অবস্থায় মাওলা পাককে ডাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে, যখন তুমি মাওলা পাককে ডাকতে আর ততটা তুমি পারবে না, ওই সময় আল্লাহ তাআলা তোমার আমলনামায় সুস্থ থাকলে যেই পরিমাণ সওয়াব হইতো, তুমি যেরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারতে, সেই পরিমাণ আল্লাহ তোমার আমার আমলনামায় সওয়াব লিখে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3 নম্বরে বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। হে মুসলমান, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তোমার মাল, তোমার সম্পদ, এটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তুমি ইচ্ছা করে তুমি তোমার সম্পদ অর্জন করতে পারো নাই, অতএব তুমি তোমার সম্পদকে গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যকাল থাকা অবস্থায় তুমি তোমার সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ রাস্তায় দান করো। যদি তুমি দান করতে পারো আলহামদুলিল্লাহ, তুমি তাহলে আর ওই যে কারণের খাতা তোমার আর নাম যাবে না। আল্লাহ রসুল 4 নম্বরে বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তুমি যে অবসর সময় আছে, তুমি এখন তোমার কোনো কাজ নাই, এখন তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো কাজ নাই, তুমি এখন বিশ্রাম অবস্থায় আছো, এই সময় তুমি মাওলা পাককে ডাকো। যদি তুমি এই সময় মাওলা পাককে ডাকতে পারো, যখন তুমি ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকলে যদি তুমি আল্লাহ তাআলাকে ডাকতে নাও পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেবে, যেই পরিমাণ সওয়াব তুমি অবসর সময় মাওলা পাককে ডাকছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 5 নম্বরে যেই কথাটা বলেছেন, আল্লাহ রসুল 5 নম্বরে বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমাকে আল্লাহ তাআলা যেই 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দান করেছেন, এই হায়াতকে তুমি গনিমত মনে করো, এই হায়াতকে তুমি দামি মনে করো। ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে, যখন তোমার মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে তোমার আর কোনো নেকামল করার, তোমার আল্লাহ পাককে ডাকার আর কোনো সুযোগ থাকবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, এই হায়াতের অনেক বড় দাম। এই হায়াতকে আমাদের গনিমত মনে করতে হবে, হায়াতকে আমাদের অনেক গনিমত মনে করতে হবে। যে হায়াত, সময়টা কে দিল আমাকে, কে আমাকে পাঠাইলো দুনিয়াতে, আমি কি এমনি আসতে পারলাম দুনিয়াতে, নাকি আমাকে যে বানাইলো এই কারিগরের পিছনে কেউ আছে কিনা? যেন আমাদেরকে এই বিষয়ে ধারণা হওয়া চাই, আর আমাদের হায়াতকে গনিমত মনে করা চাই। এজন্য আমাদের এই হায়াত দেওয়া যে আল্লাহ তাআলার দান। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি সূরাতুল আসরের ওই সময় তরজমা করেছেন, ব্যাখ্যা করেছেন যে সময়ের কি পরিমাণ দাম। আজকে মানুষ সময় কত ঠেলায় ঠেলায় অতিবাহিত করে দেয়, অথচ বান্দার জন্য সময়কে কত দাম। যদি বান্দার সময়কে খাটাই একবার বলে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, যদি কোনো বান্দা একবার বলে, এই যে কতটুকু সময় হলো, যদি কোনো বান্দা এই সময় পার করে যদি বান্দা একবার কালিমা বলে, এই জবান দ্বারা একবার বলার কারণে তার সময়টা এত বড় দামি হয়ে গেল। বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিল, আর আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিল। বলে সুবহানাল্লাহ। এজন্য সময়ের অনেক বড় দাম।
আমি বিষয় ব্যক্তি আলোচনা করি তো অত সুরমুর দিই না, বিষয় ব্যক্তিকে আমার কথা বলে বিষয় ব্যক্তিকে নিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ রসুল বলেছেন যে তোমার যে হায়াত এটাকে তুমি দামি মনে করো। বলতেছিলাম ইমামে শাফি রহমতুল্লাহ তিনি বলেছেন যে সূরাতুল আসর আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরের যে সময়ের কসম। তিনি বলতেছেন যে সময়ের এই যে কসম, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? তিনি বলেছেন বলে সময়ের অনেক বড় দাম। তিনি এই সূরার তাফসীর ওই সময় করেছেন, তিনি একদিন বাজারে গেছেন। যখন তিনি বাজারে গেলেন ওই সময় দেখেন যে এক ব্যক্তি বরফ নিয়ে বাজারে বসে আছেন, আর তিনি শুধু বলতে আছেন কে আছো ভাই, কে আছো, আমার বরফ নিয়ে যাও। যতই সময় অতিবাহিত হচ্ছে আর আমার বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে, কে আছো ভাই, কে আছো, আমার বরফ তুমি নিয়ে যাও। তখন তিনি শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আসলে মানুষের হায়াতটাও এরকম বরফের মতন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যে ব্যক্তি তার হায়াতকে গনিমত মনে করে নেকামল করে আল্লাহ তাআলাকে ডাকছে, ওই ব্যক্তি খাঁটি, ওই ব্যক্তি মুখলেস, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পেরেছে। এই জন্য বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াত আল্লাহ তাআলার দেওয়া দান, এই দান আল্লাহ তাআলার দেওয়া সময়কে আমরা অযথা ব্যয় না করি। আজকে জান্নাতের বাগান মেলছে, কালকে আরেই জান্নাতের বাগান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে নাকি? আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানে আসে, যখন কোনো বান্দা জান্নাতের ভিতরে জান্নাতের বাগানে এসে বসে যায়, এরপরে যখন দেখে যে কিছু বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিছু বান্দা সামনে বসে থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন কিছু ফেরেশতা এসে বলেন, কিছু ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন যে তোমরা কি জন্য নিজে বসেছো? তো ফেরেশতারা তো জানেই যেগুলো আল্লাহ তাআলাকে ডাকার জন্য বসছে, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বান্দারা বসছে। এরপর ওই ফেরেশতা আল্লাহর কাছে যায়, যাই আল্লাহর কাছে বলে হে আল্লাহ, তোমার কিছু বান্দা ওই যে পকিয়া পুরের খালের পাশে তারা আজকে একটা মজমা মিলাইছে, তোমার জান্নাতের বাগান আজকে তারা মিলাইছে। বলে তারা কি করে সেখানে? কয় তারা সেখানে তোমার গুণকীর্তন করতেছে, তোমার নাম নিতেছে, তোমার রাসূলের তার আদর্শ বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার কি সেই সুন্দর জান্নাতটা কি দেখে ফালাইলো নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ, তোমার সেই বান্দাগুলা তোমার এত সুন্দর জান্নাতটাকে তারা দেখে নাই। এরপর আল্লাহ তাআলা বলে তারা কি আমার কঠিন আযাবের জাহান্নামটাকে দেখে ফালাইলো নাকি? আল্লাহ যখন এই কথা বলে তখন ফেরেশতারা বলে না আল্লাহ, তোমার সেই বান্দাগুলা তোমার সেই আযাবের জাহান্নামটা দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে যে বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই, যে বান্দাগুলো আমার জান্নাতকে দেখলো না, আমার জাহান্নামকেও দেখলো না, যে বান্দা সমস্ত কিছু না দেখে বিশ্বাস করলো, তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দাগুলাকে মাফ করে দিলাম। এবং শুধু মাফ করে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আমি ওই বান্দাগুলোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যেন সময়ের অনেক বড় দাম ভাই, সময়কে অপচয় না করি। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা তোমাকে আমার থেকে করায় কন্দায় প্রত্যেকটা হিসাব নেবেন। বান্দা আমি যে তোমাকে দুনিয়াতে সময় দিয়েছিলাম, এই সময়কে তুমি কোন কাজে খাটাইছো, তুমি কোন কাজে ব্যয় করেছো? এই সময় যে তোমাকে কোনো এমপিও দেয় নাই, কোনো মন্ত্রীও দেয় নাই, কোনো প্রেসিডেন্টও দেয় নাই, কোনো নেতাও দেয় নাই, এই সময় দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে। এই সময় দিবা না তুমি কি পরিমাণ আমাকে আল্লাহ তাআলাকে ডাকছো? আমাদেরকে আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলাকে ডাকার জন্য। তবে কি দুনিয়া করা যাবে না? হ্যাঁ, যতটুকুন আমার প্রয়োজন দুনিয়াতে আমি ততটুকুন করবো, এর বেশি আমি দুনিয়ার ভিতরে জড়িয়ে যাব না। আমাদেরকে কিছুক্ষণ আগে হুজুর আলোচনা করেছিল জিকির সম্পর্কে। আসলে জিকির অনেক প্রয়োজন। আজকে আমাদের কলব মরিচা পড়ে গেছে, যার কারণে আজকে আমাদের চোখে পানি নাই, যার কারণে দিন মজলিসে এসে আমাদেরকে বসতে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন হাদিসের ভিতরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াযালু লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ। এ বনি আদম, হে আদম সন্তানের নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন যে তোমাকে আল্লাহ তাআলা যে জবান দান করেছেন, লা ইয়াযালু লিসানাকা রাতবান, তোমার যেন জবান
এক সেকেন্ডের জন্য অতিবাহিত না হয় মিন জিকিরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির ব্যতীত। এজন্য আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের আল্লাহ তাআলা জবান দান করেছেন, লিসান দান করেছেন, জিহ্বা। এই জিহ্বা অন্য কাজে ব্যয় করা যাবে না, মাওলা পাকের কাজে ব্যয় করতে হবে। দুনিয়াকে তুমি কাকে আপন মনে করো? দুনিয়া আজকে তোমার সবই পর। তুমি আজকে যাকে আপন মনে করো, তুমি দেখবা চক্ষু দুইটা বন্ধ করলে তোমার এই দুনিয়া কিছুই না। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চতুর, ওই ব্যক্তি সচেতন যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তার যে মৃত্যুর পরের যে জিন্দেগি আছে, মৃত্যুর পরের জিন্দেগি তার কি হালত হবে, তার মৃত্যুর পরের জিন্দেগি তার কিভাবে অতিবাহিত হবে, এই বিষয়ে যে ব্যক্তি চিন্তা ফিকির করে, এই বিষয়ে যে ব্যক্তি কামাই করে, আখিরাতের পরে তার যে সময়, আখিরাতের পর যে তার সময়, আখিরাতের পরে তার কবর আছে, তার কবরের কি অবস্থা হবে, এই বিষয়ে যে চিন্তা করে, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চতুর। আবার আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তার কালামুলের ভিতরে যে তুমি যদি গুনাহগার হয়ে যাও, যদি তুমি অন্ধকার কবরে যদি গুনাহগার হয়ে যাও, তোমার কবরের হালতটা কি হবে? আরে ভাই একটু খেয়াল করে, আল্লাহ রাসূল বলেন, আমি হাদিস থেকে কথা বলতেছি, কালাম থেকে কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের জন্য কবর দুইটা হালত হবে। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তার কবরে হালত হবে দুইটা। এক নাম্বার হবে তার, হয়তো তার কবরটা জান্নাতের বাগান, নচেত হবে তার কবরটা জাহান্নামের একটি গর্ত। এজন্য একটু খেয়াল করো, মাওলা পাককে ডাকো ভাই, মাওলা পাককে স্মরণ করো। কিনে আজকে তুমি আমি অন্ধকার কবরে দিয়ে রওনা করলাম। ও পকিয়াবাসীর মুসলমান, আজকে জান্নাতের বাগাইচা মিলছে, কালকে আর এই জান্নাতের বাগিচা থাকবে না রে ভাই। দুনিয়াতে কত সময়, কত দিন অতিবাহিত করলা, কাটাইলাম। আমার মাওলা পাকে তুমি কি পরিমাণ সময় আর দিলাম। এজন্য মাওলা পাকে ডাকো, মাওলা পাকে স্মরণ করো, এই জান্নাতের বাগানে এসে একটু বসো। কখন তোমার কোন কথাটা তোমার দিলে বসে যায়, কখন তোমার দিল পরিবর্তন চলে আসে। এজন্য দুটি কথা শোনো, মাওলা পাকে স্মরণ করো, অন্ধকার কবর ঈমান নিয়ে যাও।